সুপ্রভাত সবাইকে। আজ মর্নিং ওয়াকে হাঁটতে গিয়ে এই খেসারি কলার শাকগুলো কিনে আনলাম। বেশ টাটকা টাটকা শাক, দেখুন। এগুলো দুর্বা গাছ বলে বেশ ভুল করবেন না যেন। এই খেসারি কলার শাকটা এই শীতকালেই পাওয়া যায়। তো হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনে মিলে এই শাকটা তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি, কারণ এই শাকটা না বাছতে একটু সময় লাগে। তারপর শাকটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে শাকটাকে একটু একটু করে বানিয়ে নিলাম। শাকটা দেখুন মিহি মিহি করে, একদম মিহি করে বানিয়ে নেবেন। আর মোটা মোটা নাটাগুলো বাছার সময় কিন্তু ফেলে দেবেন, না হলে মুখে লাগবে। এবার আমি কি করলাম, রসুনগুলো জলে দিয়ে ছাড়িয়ে নিলাম। এমনি রসুন ছাড়াতে বেশ কষ্ট হয়। এবার শাকটা কড়াইতে নুন দিয়ে আস্তে আস্তে সেদ্ধ বসিয়ে দিলাম। কিছুক্ষণ সময় লাগবে, সেই টাইমে আমি পেঁয়াজগুলোকে কুচি 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 করে কাটিয়ে দিলাম, কারণ এই শাক ভাজাতে পেঁয়াজ দিতে বেশ ভালো লাগে এবং পেঁয়াজ দিয়ে শাক ভাজাটা খেতে টেস্টি লাগে। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেলে ওদিকে দেখবো শাকের জলটাও মরে গেছে। রসুন লঙ্কা একটু ভালো করে থেতো করে নিচ্ছি। ভালো করে দেখুন থেতো করে নিলাম। এবার শাকটাও জল মরে গেছে, ওটা আলাদা একটা জায়গায় আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে কড়াইটা একটু ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের গোটা গায়ে মাখিয়ে নিলাম, নাহলে শাকগুলো আটকে যাবে। এবার তেলটা যখন গরম হয়ে যাবে, ওই যে রসুন লঙ্কা থেতো করেছিলাম ওইটা তেলে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। যতক্ষণ না রসুনগুলো বাদামি হয়ে যায়, তারপরে কি করব, আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি কুচি দেওয়ার পরে ওটাও একটু ভালো করে ভেজে নিয়ে এবার যে সিদ্ধ শাকটা ছিল সেই শাকটা আমি দিয়ে ভালো করে নেড়ে নেব, ভেজে নেব। এবার আমার শাক ভাজা দেখবেন রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এই শাক ভাজাটা খেতে বেশ ভালো লাগে। আর শীতকাল ছাড়া অন্য সময় তো পাওয়া যায় না। আপনারা বাড়িতে এই শাক ভাজাটা ট্রাই করে দেখতে পারেন। আমার ব্লগটা আমি আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। সপ্তাহের প্রথম দিন, আশা করি সবার ভালো কাটুক।